সেদিন সূরা মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে, সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে যেই ব্যক্তি আমারে ভুলে নাই, আজকের কিয়ামতের ময়দানে আমি সূরা মুলক তারে ভুলে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কোরআনের গুনাহ এত বেশি করেছে যার কারণে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। সূরা মুলক বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে আমি জানি না, প্রতি রাতে সূরা মুলক যেহেতু পড়েছে, আজকে যদি তাহলে তুমি জান্নাতে না যাও, তোমার সাথে আমি ঝগড়া করা বন্ধ করব না। আমরা সূরা মুলকের দিকে যাব। সূরা মুলকের প্রথম দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কয়খানা আয়াতে কারিমা? কোন সূরা? সূরাতুল মুলক। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা মুলক যারা প্রতি রাতে আশার নামাজের পরে তিলাওয়াত করবে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে সূরাতুল মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে, আল্লাহর সাথে সূরা মুলক ঝগড়া করবে এই বান্দার জন্য, যে বান্দা সূরা মুলক তিলাওয়াত করেছে। সে বান্দার অনেক গুনার কারণে যদি বান্দা জাহান্নামের দিকেও যায়, এরপরেও কোরআন শরীফের সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক আমি তো আপনার কালাম। আল্লাহর কোরআন কোনো মাখলুক নয়, গায়রে মাখলুক, আল্লাহর সরাসরি কথা। সেদিন সূরা মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে, সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে যেই ব্যক্তি আমারে ভুলে নাই, আজকের কিয়ামতের ময়দানে আমি সূরা মুলক তারে ভুলে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কোরআনের গুনাহ এত বেশি করেছে যার কারণে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। সূরা মুলক বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে আমি জানি না, প্রতি রাতে সূরা মুলক যেহেতু পড়েছে, আজকে যদি তাহলে তুমি জান্নাতে না যাও, তোমার সাথে আমি ঝগড়া করা বন্ধ করব না। আল্লাহর কোরআন আল্লাহর সাথে ঝগড়া করার ক্ষমতা রাখে, মানে আল্লাহর কোরআন মাখলুক নয়, আল্লাহর কোরআন গায়রে মাখলুক, ডাইরেক্ট আল্লাহর কথা, আল্লাহর কালাম। যেরকম সুবহানাল্লাহ। সেজন্য কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলকের কথা বলেছে, এই জন্য ওয়াজ বাকিটা শোনেন আর না শোনেন এতটুকু বাড়ি নিয়ে যাওয়া যাবে তো নাকি বলেন? তাহলে আজকে থেকে সূরা মুলক এশার নামাজ পড়ে, তাকে শুধু সূরা মুলক পড়লে হবে না, আগে নামাজটা পড়ে সূরা মুলক তেলাওয়াত করতে হবে। রাজি আছেন কারা কারা? দোয়া দেখেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। তাহলে সূরা মুলক এটা হইল আলোচনার দ্বিতীয় ধাপ। এক নম্বর বলছিলাম দুনিয়ার সব কাজ করবো কার জন্য, এগুলো মনে রাখেন। যদি আবার লাস্টে সুযোগ পেতেন আবার আপনাদেরকে ধরবো, যেহেতু মাহফিল আসছেন, কিছু যদি বাড়ি না নিয়ে যাওয়া যায় তাহলে তো লস। কি বলেন? নাকি মাহফিল হয়েছে, সুন্দর একটা মাহফিল, সামিয়ানা হয়েছে, এরপরে কিছু টাকা পয়সা মাদ্রাসা দিলেন, তাই তো লাভ না। লাভ তো নিজের কিছু নিয়ে যাওয়া লাগবে। তাহলে বলেন সূরা মুলক কি আপনারা তিলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? রাতে ঘুমান, 30টা আয়াত মাত্র। কয়খানা আয়াত? পুরা সূরার ভিতরে 3 পৃষ্ঠা, 30খানা আয়াত। হ্যাঁ, 3 পৃষ্ঠার চেয়ে কম। হ্যাঁ, মাশাআল্লাহ। দাদা পড়ে মাশাআল্লাহ। হ্যাঁ, এই জন্যই কিন্তু বলতে পারছে যে, কারণ 3 নম্বর পৃষ্ঠাতে বেশি অর্ধেক, এরপরে শুরু হয়ে গেছে সূরাতুল কলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই সূরা শুরু হয়ে গেছে। তো সেজন্য এই যে সূরা মুলক এটা 3 পৃষ্ঠাও না, 2.5 পৃষ্ঠা ধরতে পারেন, মাত্র 30খানা আয়াত। আপনি যদি প্রতিদিন প্রতি রাতে তিলাওয়াত করেন, তাহলে কিয়ামতের ময়দানে একটা সূরাই মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আমল আপনারা করেন না, না করলে তো বিপদ। দুনিয়া কামানো খুব কঠিন, আর আখিরাত কামানো খুব সহজ। আখিরাত কামানো খুব সহজ, কিন্তু আখিরাত বোঝা কঠিন। আখিরাত বোঝা কঠিন আর দুনিয়া বোঝা সহজ। মানুষ জানে যে ব্যবসা করবো, 2 লাখ টাকা লাগাবো, এরপরে 2 লাখ টাকা লাগানোর পরে 1 মাস পরে দেখবো যে 5 লাখ টাকা লাভ হয়ে গেছে। কিন্তু আসলেই যারা ব্যবসা করছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, 2 লাখ টাকা লাগালেই কি 5 লাখ টাকা 1 মাস পরে হয়ে যায়? আমি এক ব্যবসা দিয়েছি, আমারও ব্যবসা আছে ছোটোখাটো। তা আমার এক দোকান ছিল গাজীপুর বুট বাজার, আমার মাদ্রাসা, সেখানে বাচ্চারা নাস্তা খায়, সেখানে ক্যান্টিন আছে। তো প্রথমে প্রায় 2.5 লাখ টাকা দিয়ে একটা ছোটো দোকান করে দিয়েছি। ওই দোকানে যাইতে যাইতে পরে দিই 1 লাখ নাই, 1.5 লাখ আছে 6 মাস পরে। মাঝখানে কর্মচারীর বেতন দিছি, ওইটাও আছে। তাহলে দেখেন এই যে একটা অবস্থা, ব্যবসা করলেই কিন্তু
মানে মনে হয় যে 2 লাখ টাকা দা মাল কিনবো 5 লাখ টাকা বিক্রি করবো, কিন্তু এত সোজা না, এটার অনেক টেকনিক জানা লাগে। যারা ব্যবসা করতে 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 অনেকে দেখা গেছে মুরব্বী হয়ে গেছে, এখন এসে ব্যবসা বুঝছে, যেরকম ঠিক না বে ঠিক, এই হচ্ছে ব্যবসা। তো দুনিয়ার এই বিষয়গুলো বোঝা খুব সহজ। আপনি বুঝলেন যে এখানে ফ্যাক্টরিতে কাজ করলে পরে আমার মাস 20,000 টাকা বেতন দিবে, কিন্তু প্রতিদিন নিয়ম মতো ডিউটিতে যাওয়া, আবার বাসায় এসে কত কাজ, এগুলো করা কি খুব সহজ না কঠিন? এরপরে পাওয়া যায় 20,000। কিন্তু দেখেন সূরা মুলক, এরপরে দেখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এক একটা ছোট্ট ছোট্ট শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এক একবার পড়বেন কিয়ামতের ময়দানে পুরো দুনিয়ার চাইতে বেশি ভারী হয়ে যাবে। এই বাক্যটা জোরে কর সুবহানাল্লাহ। তাইলে আমরা জানি যে সুবহানাল্লাহ বললে সওয়াব আছে, কিন্তু আমরা কি করি? সুবহানাল্লাহ তো জানি, এটা কি কথাটা বুঝছেন? সুবহানাল্লাহ তো জানি, এই ওয়াজ বা দাঁড়টা করেন, তা ওয়াজ করলে লাভ কি? কই নামাজ পড়েন, তো নামাজের ওয়াজ করলাম, পিতা মাতার ওয়াজ করলাম, হ্যাঁ, সুদ ঘুষের ওয়াজ করলাম, কিন্তু পরে আর মানতে চায় না, ঠিক না বলেন? তো এই জন্য দুনিয়া বোঝা খুব সহজ, কিন্তু কামানো খুব কঠিন। একটা মানুষ সারা জীবন কামাতে 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 শেষ বয়সে গিয়ে একটু জমি কিনে একটা বাড়ি করতে পারে, ঠিক না বে ঠিক বলেন? যদি হালালভাবে কামাতে চায়। আর আখিরাত কামানো খুবই সহজ। সুবহানাল্লাহ পড়বেন, দুনিয়া ভর্তি সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়বেন, দুনিয়া ভর্তি সওয়াব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন, আর মিজানের পাল্লা ভারী হবে। কিন্তু আপনি শুনতেছেন, কিন্তু এটা মানতে রাজি না। এই জন্য আখিরাত কামানো সহজ, কিন্তু এরপরও মানুষ রাজি না। কেন? যে আখিরাতে তো অনেক দূরে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আসলেই কি আখিরাত দূরে না কাছে? বলেন তো, আখিরাত দূরে না কাছে? কেমন কাছে? আখিরাতটা হচ্ছে আরো 50,000 বছর পরে কিয়ামত কায়েম হবে। বিষয়টি এরকম না, বরং আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন কিয়ামত 2 ধরনের। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন যে ব্যক্তি মরে যায় সাথে সাথেই তার কিয়ামত কায়েম হয়ে যায়। এটাকে বলা হয় কিয়ামতে সুগরা। সুগরা মানে ছোট কিয়ামত। আরেকটা হবে কিয়ামতে কুবরা। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, ওইটাকে বলা হয় কিয়ামতে কুবরা, ওইটা বড় কিয়ামত। তাহলে সমষ্টিগত কিয়ামত কায়েম হবে আরো পরে, ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত কিয়ামত কায়েম হইতে একটা সেকেন্ড তাও লাগতে পারে। আমি এই চেয়ারে বসেছি, উঠতে পারবো তার গ্যারান্টি নাই। আপনি ওয়াজ শুনতে আসছেন, বাড়িতে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। ফিরোজ শাহ গান গাচ্ছিলেন, 1 মিনিটের নাই বড় সাপ, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধ চক্ষু বুঝিলে। ও গানটা গাইতেছিল মানুষকে শোনানোর জন্য, কিন্তু তার খবর আমি দেখে এসেছি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে। গান গাইতে গাইতে স্টেজের ভিতরেই ঢলে পড়ে গেল মৃত্যুর কোলে, মৃত্যু হয়ে গেল স্টেজের ভিতরে। এই জন্য আপনি আলোচনা করে বাড়ি যেতে পারবো এই গ্যারান্টি আমার নাই। আপনি এই জায়গায় বসে আছেন, বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। এমনকি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যে নবী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমত হিসাবে পাঠালেন, যেই নবীর কাছে মালাকুল মউত আজরাইল আসলে অনুমতি লাগে। আমার নবীর যখন ইন্তেকালটা হয়েছিল, বলেন আজরাইল দরজার বাইরে থেকে অনুমতি নিছে কি নিছে না? আজরাইল দরজার বাইরে থেকেই অনুমতি নিছে। 3 বার অনুমতি নিছে। কয়বার? 3 বার। দরজার বাইরে থেকেই সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন শো অবস্থায়, প্রচন্ড জ্বর। ফাতেমাকে বলেন, ফাতেমা দেখো তো দরজার বাইরে কি আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখলেন, যার মাথা 7 তবক আসমানের উপরে, আর যার 2টা পা 7 তবক জমিনের নিচে। আল্লাহু আকবার। ফাতেমা বললেন, বাবা এমন মানুষ মক্কাতে আমি কোনোদিন দেখি নাই, মদিনাতে কোনোদিন দেখি নাই, এমন মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আমার নবীজি বললেন, ফাতিমা রে, এটা মালাকুল মউত। ফাতিমা তোরে আর কোনো মানুষ না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বাবা, এমন মানুষ যদি পৃথিবীতে আমি আর না দেখে থাকি, অবশ্যই তিনি মালাকুল মউত। ও আমার বাবা, আপনি বহুদিন যাবত অসুস্থ, এই মুহূর্তে তিনি কেন আসবেন? নিশ্চয় আপনাকে নিয়ে যেতে এসেছেন। নবীজি বললেন, ফাতেমা রে, হয়তো আমাকে নিতে এসেছেন, তুমি দরজা খুলে দাও। ফাতেমা বলেন, আমি দরজা খুলবো না, আপনাকে যেতে দেব না।
নবী বললেন ফাতেমা রে, দুনিয়ার মানুষের জান যখন কবজ করে, দুনিয়ার মানুষের জান কবজ করার সময় অনুমতি নেয় না। আমার কাছে এসেছে আমি রাহমাতুল লিল আলামিন, এই জন্য আমার কাছে মালাকুল মউত আজরাইল অনুমতি চায়। আল্লাহু আকবার। নবী বললেন ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিলেন। নবীজির কাছে মালাকুল মউত এসে আবার অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, এখন আপনি যাবেন কি যাবেন না? আপনি যদি বলতেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন এখনো তোমাকে অনুমতি দেব না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত পরামর্শ ছাড়া তোমার অনুমতি দিব না। পরামর্শ বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। পরামর্শ ছাড়া কাজ করলেই ধরা। কোরআন শরীফে পরামর্শ নামে একটা সূরা আছে, সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানাবেন তখন ফেরেশতার সাথে পরামর্শ করছিলেন কি করছিলেন না? করছে। তাহলে আল্লাহ পরামর্শ করছে। আল্লাহর কি পরামর্শ করার দরকার আছে? নাই। এরপর আল্লাহ পরামর্শ করছে, বুঝালেন যে তোমরাও যে কোনো কাজ করবা পরামর্শ করে করো, তাইলে বরকত হবে। কি হবে? মনে করেন পরামর্শ করে একটা কাজ করছেন, এরপর ওই কাজে আপনি ধরা খাইছেন, লস খাইছেন, এটাই বরকত। কারণ ওইটা লাভ হইলে আপনি কোনো না কোনো বিপদে পড়তেন, আল্লাহ আপনারে বাঁচায় দিছে। তাহলে পরামর্শ করার দরকার আছে না নাই? বড়দের সাথে পরামর্শ করে কাজ করলে ওইটার বরকত হয়। এবার নবীজি বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসুক, এরপরে আমি তোমাকে বলবো আমি কি আরো বাঁচতে চাই নাকি যেতে চাই। জিবরাইল আমিন আসলেন, সাথে সাথে চলে আসলেন। নবীজি বলেন জিবরাইল আমি তোমার সাথে পরামর্শ করতে চাই, আমি যাব কি যাব না? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াত নাজিল করেছেন আগেই, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, এই পৃথিবী থেকে ত্যাগ করে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে পরকালে আল্লাহর দরবারে যেতে হবে। এই পৃথিবীতে আপনারও যেতে হবে, কাফেরদেরও যেতে হবে, আবু জেহেলেরও যেতে হবে, সবারই এই পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে যেতেই হবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেজন্য ইয়া রাসূলুল্লাহ আপনি যদি থাকতে চান আল্লাহ পাক হায়াত বাড়ায় দিবে, ঠিক আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায়। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীজি বলেন জিবরাইল আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। জিবরাইল আমি যদি চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে বলে দিয়েছেন আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় থাকব ততক্ষণ পর্যন্ত আমার উম্মত যদি কোনো গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। আমি যদি চলে যাই আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে যদি ধ্বংস করে দেয়, কারণ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট গুনার কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন আমার উম্মতকেও যদি আল্লাহ এভাবে আযাব দিয়ে ধ্বংস করে দেয় তাহলে তো আমার উম্মত বাড়বে না, কিয়ামতের ময়দানে বেশি উম্মত নিয়ে দাঁড়াইতে পারবো না। এবার জিবরাইল আমিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দিবেন না, অনেক গুনাহ করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে তওবার সুযোগ দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মরণের কিছুক্ষণ পূর্বেও যদি বান্দা তওবা করতে পারে বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তওবা নসিব হওয়ার জন্য বেশি বেশি আমল দরকার। বেশি বেশি কি দরকার? নেক আমল দরকার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, অনেক লম্বা ঘটনা, জাস্ট আমি অল্প বলতেছি, জীবনকে যেভাবে গঠন করবে তার মরণটা ওইভাবেই হবে। সিনেমা হলের টিকিট বিক্রি করে এক ব্যক্তি, আর যে ব্যক্তি বিক্রেতার ম্যানেজার বিক্রি করে সে হচ্ছে সিনেমা হলের মালিক। প্রতিদিন বিকেলে গিয়ে জিজ্ঞেস করতো টিকিট কিতনি বেচি হই হাই, টিকিট কত বিক্রি করছো, আর কিতনে রাহা গয়া, আর কত টিকিট বাকি আছে, টিকিট কয়টা বিক্রি করছো সিনেমা হলের টিকিট, আর কয়টা টিকিট বাকি আছে বলো। এই কথা প্রতিদিন বলতো। মৃত্যুর আগে লোকটাকে কালিমার তালকিদ দেওয়া হচ্ছে, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওই লোক কালিমা পড়ে না, শুধু এই কথাই বলে টিকিট কিতনি বেচি হই হাই আর কিতনি রাহ গই। ছেলেরা চলে গেছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুর কালিমার তালকিদ যতই দেই আমাদের বাবা ওইটা কি বলে, টিকিট কিতনি বেচি হই হাই আর কিতনি রাহ গই, টিকিট কয়টা বিক্রি করছো আর কয়টা বাকি আছে সিনেমা হলে। এখন আমার বাবা জবান দিয়ে যদি কালিমা না আসে
কবরে আমার বাবার কি উপায় হবে, হাসরে আমার বাবার কি উপায় হবে। হুজুর এখন কালিমা বের করার উপায় কি? হুজুর বললেন এখনো বেঁচে আছে, বলে হ্যাঁ এখনো মরে নাই। হুজুর ডেকে বললেন এই মুহূর্তে সিনেমা হল বন্ধ কইরা মাদ্রাসা বানাও, কোরআনের তালিম দেওয়া শুরু করো, হতে পারে তোমার বাবার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। সাথে সাথে সিনেমা হল বন্ধ করে দেওয়া হলো, সেখানে কোরআনের তালিম চালু করে দেওয়া হলো। কোরআনের তালিম যেই জায়গায় চলে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এক একটা মাদ্রাসা, এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত বরকত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন সিনেমা হল বন্ধ করে যেহেতু মাদ্রাসা বানায় দিছো, কোরআনের তালিম যেহেতু শুরু হয়ে গেছে, এবার কালিমার তালিম দাও। কালিমার তালিম যেই মাত্র দিল এমনি শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা বের হয়ে গেল। জীবন যেভাবে কাটবে ওভাবে আপনার মরণ হবে, সে কথা চিন্তা করে জীবনটা ভালোভাবে পার করতে হবে। জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, জীবনের সময়টুকু আল্লাহর রাস্তায় দিতে হবে। এই সময় আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। সামনে আসতেছে কথা, আপনাদের কষ্ট হচ্ছে, গরমের সময় একটু কষ্ট হয়তো হচ্ছে আপনাদের। তারপর আমি বেশিক্ষণ সময় লম্বা করব না। আমি যে কথাগুলো বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত 3 বার অনুমতি নিলেন। এরপরে উম্মতের ফায়সালা শেষ হওয়ার পরে অনেক লম্বা ঘটনা, আল্লাহ নবীর কাছে আবার অনুমতি নিলেন। এই যে 3 বার, একবার নিল দরজার বাইরে থেকে, আরেকবার নিল জিবরাইল আমিন আসার আগে, আরেকবার নিল মৃত্যুর ঠিক আগে। এই যে 3 বার অনুমতি নিল, 3 বার অনুমতি নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যখন কবজ করা হলো, মালাকুল মাউত 3 বার অনুমতি নিলেন। সেই নবী কি বলছেন শুনেন। সেই নবী বলছেন, ও আমার সাহাবীরা, নামাজের পরে আমি নবীজি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টিও তোমাদেরকে আমি দিতে পারবো না। ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই গ্যারান্টি তোমাদেরকে আমি দিতে পারবো না। কথাটা কি সাধারণ কোনো মানুষের নাকি রহমাতুল লিল আলামিন নবী? জোরে বলেন। আল্লাহ আল্লাহর ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের, এই জন্য একটু একসাথে গাইলে আর একটু তাজা হইতে পারবেন। অনেকের ঘুম ধরে গেছে, একসাথে গাইতে পারবেন না ইনশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যিনি, তিনিও যেহেতু বললেন যে আমি একবার সালাম ফিরাই দ্বিতীয়বার ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। বলেন তা আমাদের কি কোনো গ্যারান্টি আছে জীবনের? বলেন আছে জীবনের গ্যারান্টি? বলছিলাম সূরা মুলুক প্রতিদিন তিলাওয়াত করলে পরে কবর আযাব থেকে আল্লাহ রেহাই দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে এই সূরা মুলুক আপনার জন্য যারা করা শুরু করবে আল্লাহর সাথে, আল্লাহ থেকে জান্নাতে দেওয়া না পর্যন্ত তোমার সাথে আমার ঝগড়া চলতে থাকবে। তাহলে কি কোরআনের এই সূরা মুলুক আমরা প্রতিরাতে পড়বো তো ইনশাআল্লাহ?